বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এবার বড় সুখবর সামনে আসছে। যুব সাথীর পর এবার জোর আলোচনা শুরু হয়েছে নতুন যুব শক্তি ভাতা নিয়ে। জানা যাচ্ছে যোগ্য যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হতে পারে। কারা এই টাকা পাবেন, কবে থেকে আবেদন শুরু হতে পারে, কি কি ডকুমেন্ট লাগবে, আজকের এই ভিডিওতে সব কিছু বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে বহু যুবক যুবতী পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছেন না। সেই কারণেই বেকারদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য নতুন করে যুব শক্তি ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে বড় বিষয় হল এই প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হতে পারে বলে দাবি করা হচ্ছে। আর এই খবর সামনে আসতেই বহু মানুষ জানতে চাইছেন কারা এই সুবিধা পাবেন। যুবশক্তি ভাতা কি? যুবশক্তি ভাতা মূলত একটি সম্ভাব্য আর্থিক সাহায্য প্রকল্প, যেখানে বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়া হতে পারে। বিভিন্ন সূত্র অনুযায়ী এই প্রকল্পের উদ্দেশ্য হতে পারে বেকার যুবকদের আর্থিক সাহায্য করা, চাকরির প্রস্তুতিতে সহায়তা করা, পরিবারের ওপর চাপ কমানো, আর সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়ার কথা শোনা যাচ্ছে। কারা কারা পেতে পারেন ৩,০০০ টাকা ভাতা? বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কারা এই ৩,০০০ টাকা পেতে পারেন। সম্ভাব্য যোগ্যতার মধ্যে থাকতে পারে: ১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২. বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে। ৩. আবেদনকারী বেকার হতে হবে। ৪. মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস যুবক যুবতীরা আবেদন করতে পারেন। ৫. পরিবারের বার্ষিক আয়ের সীমা থাকতে পারে। ৬. আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। প্রতি মাসে ৩,০০০ টাকা কিভাবে দেওয়া হতে পারে? যদি এই প্রকল্প চালু হয় তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিডিটির মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। অর্থাৎ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। অনেকেই বলছেন এই ৩,০০০ টাকা ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদের জন্য বড় সহায়তা হতে পারে। কবে থেকে শুরু হতে পারে? বন্ধুরা, এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে আবেদন শুরুর তারিখ ঘোষণা করা হয়নি, তবে আলোচনা অনুযায়ী খুব শীঘ্রই বড় আপডেট আসতে পারে বলে অনেকেই মনে করছেন। সম্ভাবনা রয়েছে অনলাইনে আবেদন শুরু হতে পারে, অথবা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও আবেদন নেওয়া হতে পারে। কি কি ডকুমেন্ট লাগতে পারে? সম্ভাব্য প্রয়োজনীয় ডকুমেন্ট হল: ১. আধার কার্ড, ২. ভোটার কার্ড, ৩. রেশন কার্ড, ৪. ব্যাংক পাসবই, ৫. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ৬. পাসপোর্ট সাইজ ছবি, ৭. মোবাইল নম্বর। অনলাইনে আবেদন কিভাবে হতে পারে? যদি আবেদন শুরু হয় তাহলে সম্ভবত এই ধাপগুলো অনুসরণ করতে হতে পারে। প্রথমে সরকারি ওয়েবসাইটে যেতে হবে, তারপর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নিজের তথ্য পূরণ করতে হবে, ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে, তারপর একটি আবেদন নম্বর পাওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: বন্ধুরা, এখন সোশ্যাল মিডিয়ায় ৩,০০০ টাকা যুবশক্তি ভাতা নিয়ে অনেক ভুয়ো খবর ও ফেক লিঙ্ক ছড়ানো হচ্ছে, তাই অফিসিয়াল ঘোষণা ছাড়া কোনো লিঙ্কে ক্লিক করবেন না এবং নিজের ব্যাংক বা আধারের তথ্য শেয়ার করবেন না। শুধুমাত্র সরকারি পোর্টালের তথ্য বিশ্বাস করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম যুবশক্তি ভাতা নিয়ে বড় আপডেট এবং সম্ভাব্য ৩,০০০ টাকা মাসিক ভাতার বিষয়টি। যদি এই প্রকল্প চালু হয় তাহলে পশ্চিমবঙ্গের বহু বেকার যুবক যুবতী উপকৃত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার মতে ৩,০০০ টাকা ভাতা কি বেকার যুবকদের জন্য যথেষ্ট?